Hello friends, I am Sutopa and welcome you to my channel Sutopa's English Teaching. Here you can learn different types of English grammar, vocabulary, pronunciation, daily English sentence and many more things related to English. If you want to improve yourself in English, then definitely follow my videos. আজকের এই লেসনে আমি আর্টিকেল এ অ্যান্ড দির কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আমি এক্সপ্লেনেশনের সঙ্গে প্রত্যেকটি অ্যান্সার বুঝিয়ে দেব, তাই আজকের এই ভিডিও লেসনটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব দি পুরো ভিডিওটা দেখবে। তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের এই লেসনটি। ফার্স্ট রয়েছে মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ হাইয়েস্ট পিক। এখানে হাইয়েস্ট হলো অ্যাডজেক্টিভ এবং সেই সঙ্গে এটা সুপারলেটিভ ডিগ্রি। আমি দির ব্যবহারের নিয়ম যখন বলেছিলাম তখন সেখানে বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, তাই এটা হবে Mount Everest is the highest peak. Second, dash manager and dash president of this club is dash charitable man. ম্যানেজার এবং প্রেসিডেন্ট অর্থাৎ নির্দিষ্ট কোনো একজনকে বুঝিয়েছে, তাই আমরা বলবো দ্য ম্যানেজার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অব দিস ক্লাব ইজ আ চ্যারিটেবল ম্যান। চ্যারিটেবল এটা সিটা কনসোনেন্ট রয়েছে, তাই এর সামনে এ বসবে। তাহলে The manager and the president of this club is a charitable man. Dash few boys attend the class. এখানে হবে a few boys attend the class. এখানে এফটা রয়েছে কনসোনেন্ট, তাই সামনে আমরা এ বসাবো। I have never heard such dash absurd story. Absurd. Absurd-এর এটা রয়েছে ভাওয়েল, তাই এখানে হবে an. I have never heard such an absurd story. Shakespeare was dash greatest playwright. Greatest এটা একটা অ্যাডজেক্টিভ, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, সেই সঙ্গে এটা সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, তাই এটা হবে শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট প্লেরাইট। এভরিবডি রেসপেক্টস ড্যাশ অনেস্ট ফেলো। অনেস্ট এখানে এইচের উচ্চারণটা হ বা হার মতো না হয়ে কি হচ্ছে, অনেস্ট, অর মতো হচ্ছে, ভায়োলের মতো উচ্চারণ হচ্ছে, তাই এখানে বসবে অ্যান। এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ফেলো। দিল্লি ইজ ড্যাশ ক্রাউডেড সিটি। ক্রাউডেড এখানে সিটা রয়েছে কনসোনেন্ট, তাই এখানে বসবে এ। দিল্লি ইজ আ ক্রাউডেড সিটি। It was dash first time she did not speak. এখানে ফার্স্ট অর্থাৎ প্রথম, এটা একটা অর্ডিনাল নাম্বার। আমরা জানি অর্ডিনাল নাম্বারের পূর্বে দি বসে, তাই এটা হবে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম সি ডিড নট স্পিক। ইট গেভ আস ড্যাশ ডে অ্যান্ড ড্যাশ হাফ। ডে এবং হাফ এগুলোতে ডি এবং এইচ দুটো রয়েছে কনসোনেন্ট, তাই এগুলোর পূর্বে বসবে এ। তাহলে ইট গেভ আস আ ডে অ্যান্ড আ হাফ। তারপর রয়েছে ইট ওয়াজ ড্যাশ অনার টু মিট ইউ। অনার এখানে এইচের উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো। এইচের উচ্চারণটা হ বা হার মতো হয়, কিন্তু যখন এইচের উচ্চারণ হ বা হার মতো না হয়ে অ বা আর মতো হয় অর্থাৎ ভাওয়েলের মতো হয়, তখন তার পূর্বে অ্যান বসে, তাই এটা হবে ইট ওয়াজ অ্যান অনার টু মিট ইউ। উড ইউ লাইক ড্যাশ কাপ অফ টি। উড ইউ লাইক আ কাপ অফ টি মানে এক কাপ চা। কাপের সিটা রয়েছে কনসোনেন্ট, এখানে এক কাপ চাকে বোঝানো হয়েছে, তাই এটা হবে আ কাপ অফ টি। নেক্সট, দিস ইজ ড্যাশ অ্যাওয়েফুল ইয়ার। অ্যাওয়েফুল এখানে এটা কি ভাওয়েল। আমরা জানি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে অ্যান বসে, তাই এটা হবে দিস ইজ অ্যান অ্যাওয়েফুল ইয়ার। নেক্সট, সি ইজ ড্যাশ এমপি। এমপি
এখানে এমটা কি? কনসোনেন্ট। কিন্তু এমের যখন উচ্চারণ করছি এম, এম, অর্থাৎ এমের উচ্চারণটা এ দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েলের মতো হচ্ছে। তাই কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় কিন্তু তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে সেক্ষেত্রে কি এ না বসে অ্যান বসে, যেহেতু এটা ভাওয়েল সাউন্ড। তাই হবে সি ইজ অ্যান এমপি। তারপর রয়েছে মাই ব্রাদার ইজ ড্যাশ ডক্টর। আমার ভাই একজন ডাক্তার, একজন ডাক্তার বুঝিয়েছে। তাহলে এখানে ডিটা কনসোনেন্ট, তাই এর সামনে বসবে এ। মাই ব্রাদার ইজ আ ডক্টর। আমরা জানি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে। তারপর ড্যাশ ইউএসএ মিন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যে ইউএস এর মানে হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমরা জানি কোনো সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে। তাহলে ইউএসএ এটা একটা সমষ্টিবাচক দেশকে বুঝিয়েছে, তাই এর পূর্বে দি বসবে। বোঝা গেল? দি ইউএসএ মিন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে মনে থাকবে কোনো সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে। নেক্সট, ড্যাশ পুয়ার আর বর্ন টু সাফার, যে গরিবরা জন্ম হয় ভোগার জন্য বা দুঃখ পাওয়ার জন্য, কষ্ট পাওয়ার জন্য। এখানে পুয়ারের সামনে কোন আর্টিকেলটা বসবে? পুয়ার মানে হলো গরিব, এটা একটা অ্যাডজেক্টিভ। আমি দির ব্যবহারের সময় বলেছিলাম যে কোনো অ্যাডজেক্টিভের আগে দি বসে না, কিন্তু সেই অ্যাডজেক্টিভটার দ্বারা যখন কোনো জাতিকে বোঝাবে বা সমগ্র জাতিকে বোঝাবে তখন তার পূর্বে দি বসে। এখানে পুয়ার মানে গরিব, এখানে কিন্তু একজন গরিব ব্যক্তিকে বোঝানো হয়নি, গরিব জাতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ সমস্ত গরিব মানুষকে এখানে বোঝানো হয়েছে, তাই এর পূর্বে দি বসবে। দ্য পুয়ার আর বর্ন টু সাফার। ড্যাশ আনন্দবাজার পত্রিকা ইজ মাই ফেভারিট পত্রিকা। আনন্দবাজার পত্রিকা এটা একটা সংবাদপত্রের নাম। আমরা জানি সংবাদপত্রের নামের পূর্বে দি বসে, তাই এটা হবে দি আনন্দবাজার পত্রিকা ইজ মাই ফেভারিট পত্রিকা। তারপরটা বলো কি হবে? দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি অ্যাট বোলপুর। ইউনিভার্সিটি, আমরা জানি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ইউ, ইউ বা এডাব্লিউ দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে তার পূর্বে অ্যান না বসে এ বসে। ইউটা তো ভাওয়েল, আমরা জানি ভাওয়েলের পূর্বে অ্যান বসে, কিন্তু এটা ব্যতিক্রম কি বলা হয়েছিল? যে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ইউ, ইউ বা ইডাব্লিউ দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে সেক্ষেত্রে অ্যান না বসে এ বসে। তাহলে এটা হবে দেয়ার ইজ আ ইউনিভার্সিটি অ্যাট বোলপুর। মিস্টার ব্যানার্জি ইজ ড্যাশ অনারেবল জেন্টলম্যান। অনারেবল, এখানে এইচ হলো কনসোনেন্ট। আমরা জানি কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে, কিন্তু এখানে এইচের উচ্চারণটা হ বা হার মতো হচ্ছে না। এইচের উচ্চারণটা হচ্ছে অনারেবল, অর্থাৎ অর মতো হচ্ছে, ভায়োলের মতো হচ্ছে, তাই এখানে বুঝবে অ্যান। মিস্টার ব্যানার্জি ইজ অ্যান অনারেবল জেন্টলম্যান। দ্য ট্রেন লেফট ড্যাশ আওয়ার অ্যাগো। আওয়ার, এখানে এইচের উচ্চারণটা হচ্ছে কি ভাওয়েলের মতো, কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে না, এইচের উচ্চারণ হ বা হার মতো হচ্ছে না, হচ্ছে আওয়ার। আওয়ার, অর্থাৎ এইচের উচ্চারণটা আর মতো হচ্ছে, ভাওয়েল সাউন্ড হচ্ছে, তাই এখানে বসবে অ্যান। দ্য ট্রেন লেফট অ্যান আওয়ার অ্যাগো। তারপর রয়েছে দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইজ ড্যাশ ওল্ড ইনস্টিটিউশন। ওল্ড, ওটা হলো ভাওয়েল, আমরা জানি ভাওয়েলের পূর্বে অ্যান বসে, ওল্ড, অর্থাৎ এখানে বসবে অ্যান। দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইজ অ্যান ওল্ড ইনস্টিটিউশন। নেক্সট রয়েছে ইয়েস্টারডে আই স ড্যাশ ওয়ান আইড ডগ। ওয়ান, এর আগেরটাতেও ও ছিল, এখানেও ও রয়েছে, কিন্তু পার্থক্যটা কি?
আগেরটাতে উচ্চারণ হয়েছিল ওল্ড, অর্থাৎ ভাওয়েলটা কিন্তু ভাওয়েলের মতোই উচ্চারণ হচ্ছিল, কিন্তু এখানে ওটা উচ্চারণ হচ্ছে ওয়ান। আমরা জানি ব্যতিক্রম নিয়মে বলা হয়েছিল কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ও দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে অ্যান না বসে এ বসে। এখানে ওয়ান আই ডগ, ওয়ান ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, তাই এখানে এ বসবে, অ্যান না বসে এ বসবে। ওটা ভাওয়েল, অ্যান বসার কথা ছিল, কিন্তু এখানে উচ্চারণটা যেহেতু ওয়ার মতো হচ্ছে তাই এখানে এ বসবে। মাই ফাদার ইজ ড্যাশ এমবিবিএস, এমবিবিএস, এমবিবিএস। এম এর উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, এ সাউন্ড আসতেছে, এমবিবিএস। আমরা জানি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় কিন্তু তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে সেখানে এ না বসে অ্যান বসে, তাই এটা হবে মাই ফাদার ইজ অ্যান এমবিবিএস। ড্যাশ ওম্যান ইজ ফন্ড অফ ফ্লাওয়ার্স, মহিলারা ফুল ভালোবাসে। এখানে এ অ্যান্ড দি কোনটা বসবে? আমি দির ব্যবহারের নিয়মের সময় বলেছিলাম যে কোনো কমন নাউন দ্বারা যদি সমগ্র জাতিকে বোঝানো হয় তখন সিঙ্গুলার নাউনের পূর্বে দি বসে, কিন্তু তার ব্যতিক্রম নিয়ম ছিল যে মানুষ বা নারী জাতি বোঝাতে তার পূর্বে দি বসে না, তাই এটা ব্যতিক্রম নিয়মের মধ্যে পড়ছে। ওমেন নারী জাতিকে বোঝানো হয়েছে, তাই এখানে দি বসবে না, এখানে কোনো আর্টিকেলই বসবে না। বোঝা গেছে? এটা শুধুই হবে ওমেন ইজ ফন্ড অফ ফ্লাওয়ার্স। এরপর রয়েছে হিজ শাড়ি শপ ইজ অপোজিট টু ড্যাশ নর্থ, নর্থ অর্থাৎ একটা দিককে বুঝিয়েছে। আমরা জানি দিকের নামের পূর্বে দি বসে, তাই এটা হবে হিজ শাড়ি শপ ইজ অপোজিট টু দ্য নর্থ। তারপর রয়েছে ড্যাশ গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ নাওয়াডেজ, এখনকার দিনে সোনা হচ্ছে খুব মূল্যবান। আমি দির ব্যবহারের নিয়মের সময় বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে না, কিন্তু যদি কোনো নির্দিষ্ট ম্যাটেরিয়ালকে বোঝানো হয় তাহলে তার পূর্বে দি বসে। তাই এখানে গোল্ড অর্থাৎ সোনা নির্দিষ্ট একটা ম্যাটেরিয়ালকে বোঝানো হয়েছে, তাই এর পূর্বে দি বসবে। ড্যাশ অনেস্টি অফ মিস্টার বাসু ইমপ্রেসড মি এভরি টাইম, অনেস্টি অফ মিস্টার বাসু। দেখো অনেস্টি, এখানে এটা মনে করবে না যে অনেস্টি এই যে উচ্চারণটা অর মতো হচ্ছে, ভাওয়েল সাউন্ড হচ্ছে, তাই এখানে অ্যান বসবে না। এটা বুঝিয়েছে কি অনেস্টি অফ মিস্টার বাসু, মিস্টার বাসুর সততাকে বুঝিয়েছে। আমি বলেছিলাম আগে যে কোনো ব্যক্তির গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে। এখানে কোনো ব্যক্তির গুণকে বোঝানো হয়েছে, তাই এখানে বুঝবে দ্য অনেস্টি অব মিস্টার বাসু ইমপ্রেসড মি এভরি টাইম। ড্যাশ গীতা ইজ ড্যাশ হোলি বুক, আমি আগেই আলোচনা করেছিলাম যে ধর্মগ্রন্থের নামের পূর্বে দি বসে, তাই এটা হবে দ্য গীতা ইজ আ হলি বুক। এখানে হলি এইচের উচ্চারণটা কনসোনেন্টের মতোই হচ্ছে, তাই এখানে বসবে এ, দ্য গীতা ইজ আ হলি বুক। ড্যাশ হিন্দুজ ওরশিপ গড, হিন্দুজ একটা ধর্মকে বুঝিয়েছে। আগেই বলা হয়েছিল যে নির্দিষ্ট কোনো জাতি বা ধর্মকে বোঝালে তার পূর্বে দি বসে, তাই এটা হবে দ্য হিন্দুজ ওরশিপ গড। নেক্সট ড্যাশ ইংলিশ নো হাউ টু স্পিক ড্যাশ ইংলিশ, ইংরেজরা জানে কিভাবে ইংরেজি বলতে হয়। আমি বলেছিলাম যে জাতি বোঝাতে তার পূর্বে দি বসে, কিন্তু ভাষা বোঝাতে তার পূর্বে দি বসে না, তাই এখানে প্রথমটা হবে দি ইংলিশ নো হাউ টু স্পিক ইংলিশ, অর্থাৎ পরের ইংলিশটা ভাষাকে বুঝিয়েছে এবং প্রথমের ইংলিশটা জাতিকে বুঝিয়েছে, তাই প্রথমের ইংলিশের কাছে দি বসবে, কিন্তু পরের ইংলিশের আগে কোনো আর্টিকেলই বসবে না, তাই এটা হবে দি ইংলিশ নো হাউ টু স্পিক ইংলিশ, ইংরেজরা জানে কিভাবে ইংরেজি বলতে হয়। বোঝা গেল? আমি প্রত্যেকটা কোশ্চেন এক্সপ্লেনেশনের সঙ্গে বুঝিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং সেই সঙ্গে বলবো আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং এই ধরনের আরও ভিডিও তোমরা চাও কিনা। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে, যাতে পরে নিউ ভিডিওসগুলো আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।